আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ত্রিকোণমিতি অনেকের সমস্যা হয়। তো এজন্য আমি প্রত্যেকদিন তোমাদের একটা করে ত্রিকোণমিতি সলিউশন করব। তোমরা প্রত্যেকটা ম্যাথ সৃজনশীলগুলো মনোযোগ সহকারে দেখবে। আশা করি ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে তোমাদের আর কোনো টেনশন হবে না। যেমন এখান থেকে ময়মনসিংহ বোর্ড 2022 আজকে আমি সলভ করাবো। যেমন cos θ প্লাস cot θ সমান p, cot θ মাইনাস cos θ সমান q এবং 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ সমান সমান m। ক নম্বরে cot ইনটু a মাইনাস 25 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরে এর মানটা বের করব। তাহলে এর মানটা বের করার জন্য আমাদের লিখতে হবে দেওয়া আছে cot ইনটু a মাইনাস 25 ডিগ্রি সমান 1। তাহলে বা এখন এখান থেকে যদি এর মানটা বের করতে যাই, অবশ্যই cot আমাদের কি করতে হবে, তুলে দিতে হবে বা ভেনিশ করতে হবে। তো cot যদি আমরা ভেনিশ করতে যাই, অবশ্যই ডান পক্ষে cot লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি cot a cot ইনটু a মাইনাস 25 ডিগ্রি সমান সমান, তাহলে কত ডিগ্রি মান cot কত ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cot হচ্ছে 45 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে এই cot বাদ, তাহলে এখানে থাকে a মাইনাস 25 ডিগ্রি সমান থাকে এখানে 45 ডিগ্রি। যেহেতু বের করব এর মান, তাহলে বা a সমান সমান 45 ডিগ্রি, এটা হচ্ছে মাইনাস, তাহলে হবে প্লাস 25 ডিগ্রি। তাহলে বা a সমান সমান 45 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এটাকে যোগ করলে হয় 70 ডিগ্রি। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বর প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 4√p3। এক্ষেত্রে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখানে কার মান লাগবে, পি এর মান লাগবে আর হচ্ছে কিউ এর মান লাগবে। তাহলে এখানে খ নম্বরটা লিখবো, দেওয়া আছে cos θ প্লাস cot θ সমান p, তাহলে cot θ মাইনাস cos θ সমান q। এটা হচ্ছে বাম পক্ষ, লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল, এই যে পি, বলতো পি এর মানটা কি আছে, cos θ প্লাস cot θ, কিন্তু কিউর মানটা আছে cot θ মাইনাস cos θ। কিন্তু এখানে কিন্তু মিলে নাই, মিলছে? যেহেতু মিলে নাই, এখানে যেহেতু cot θ মাইনাস cos θ, আমরা এক্ষেত্রে এখানে লিখতে পারি cot θ প্লাস কিন্তু cot θ লেখা যায়, কারণ যেহেতু প্লাস এর মান আছে, এলোমেলো আগ পিস করে লিখলে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু cot θ আর cos θ এখানে মাইনাস যেহেতু আছে, প্রথম বা দ্বিতীয় করে লেখা যাবে না, কারণ এখানে মূলত আগে cot θ পরে cos θ লেখা যাবে, কিন্তু এখানে তো আগে cos θ লেখা যাবে না। এজন্য এটাকে আমরা লিখতে পারি cot θ প্লাস cot θ, এক কথায়। তাহলে পি এর মানটা বসাতে পারি আমরা cot θ প্লাস cos θ, আর উপরে আছে স্কয়ার, এখানে স্কয়ার দিতে পারি। এই যে মাইনাস মাইনাস, কিউ এর মান হচ্ছে cot θ মাইনাস cos θ, আর উপরে আছে স্কয়ারটা, এখানে স্কয়ারটা দাও। এখন সমান, এখন একটু যদি খেয়াল করি আমরা, cot θ আর cos θ, cot θ আর হচ্ছে cos θ, এটাকে যদি আমরা a ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে 4ab। 4ab, তাহলে 4a কোনটা, a হচ্ছে cot θ, 4a, b কোনটা cos θ, 4ab লিখছি। এখন যে কাজটা করতে হবে, যেহেতু ডান পক্ষে একটা রুট আছে, আমাদের কি আছে, রুট আছে, তাহলে আমাদের যেমন হোক এখানে রুট বানাতে হবে। তাহলে সমান 4, এখন যেহেতু রুট বানাতে হবে, তাহলে একটা রুট দিতে হবে। এখন রুট যদি দেই, কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এখানে লিখতে হবে cot স্কয়ার θ, আর এখানে লিখতে হবে cos স্কয়ার θ, কারণ এখান থেকে স্কয়ার রুটে কাটা যাবে। এখন সমান 4 রুট ওভার, আমরা এখানে জিজ্ঞাসা করতে পারি, এই যে cot স্কয়ার θ, লিখলাম cot স্কয়ার θ, এবং এই যে cos স্কয়ার θ, এটা সমান লেখা যায় 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন সমান 4, এখানে রুট ওভার, এখানে আছে কট, মানে এখন এই কট স্কোয়ার থিটা এটা গুণাকার আছে, অবশ্যই কট স্কোয়ার থিটা দিয়ে আমাদের 1 এর গুণ করতে হবে, আবার কট স্কোয়ার থিটা দিয়ে সাইন স্কোয়ার থিটা গুণ করতে হবে। তাহলে কট স্কোয়ার থিটা যদি 1 এর গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে কট স্কোয়ার থিটা এই যে মাইনাস, আবার কট স্কোয়ার থিটা যদি এটাকে গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে সমান 4 রুট ওভার, এখন এখানে কট স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ার থিটা, আমরা জানি কট সমান কি লেখা যায়, কট সমান লেখা যায় কজ বাই সাইন লেখা যায়। তাহলে এই কট স্কোয়ার থিটা সমান লিখতে পারি কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা, এই যে ইন্টু ইন্টু বাই কেসে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা কাটা যায়, এখন সমান 4 রুট ওভার। এখন একটু দেখো তো এখানে কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে এখানে একটা সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি, এ কোনটা কট থিটা, এ প্লাস বি কোনটা কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কোনটা কট থিটা, এ মাইনাস বি কোনটা কস থিটা। এখন সমান 4 রুট ওভার কট থিটা প্লাস কস থিটা, এই কট থিটা প্লাস কস থিটা সমান কি লেখা যায়, পি লেখা যায়, আবার কট থিটা মাইনাস কস থিটা সমান কি লেখা যায়, কিউ লেখা যায়। আমাদের এটাই বলা হয়েছে রাইট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাহলে কি লিখবো আমরা, প্রুফড লিখবো। তাহলে আশা করি খ নম্বরটা সবাই বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরটা সলভ করবো। গ নম্বর, m সমান 3 হলে থিটা এর মান নির্ণয় করো যখন 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। এখানে থিটার যে মানটা হবে 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণগুলো হবে এগুলো অবশ্যই হবে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত, যেগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এক্ষেত্রে আমরা থিটা মানটা বের করব। তাহলে এখানে m সমান 3 দেওয়া আছে এবং বিশেষ করে একটা m এর মান দেওয়া আছে আমাদের। m সমান কি দেওয়া আছে, m সমান দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান m, আর এখানে m সমান কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা এখান থেকে কাজটা করতে পারি মূলত এইভাবে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান m সমান কত দেওয়া আছে, m সমান 3 দেওয়া আছে। এটা সবার ক্লিয়ার। এখন যে কাজটা করবো আমরা এখানে, বা এখান থেকে আমরা জানি সাইন কস পরিবর্তন হয় না, যেহেতু এখানে সাইন কস থিটা আছে, কস থিটা আমরা পরিবর্তন করতে পারবো না, এখানে সাইন স্কয়ার থিটাকে চেঞ্জ করা যায়। এই সাইন স্কয়ার থিটা সমান একটা সূত্র আছে, সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে এখানে 2 আর এই সাইন স্কয়ার থিটা লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার থিটা, বাকি আছে প্লাস 3 cos থিটা সমান সমান 3। এখন বা এখানে 2 গুণাকার আছে তাহলে গুণ করতে হবে 2 into 1, তাহলে 2 মাইনাস 2 into cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে আছে প্লাস, বামের সাথে কি হবে মাইনাস 3 সমান সমান 0। এখন যে কাজটা করবো আমরা যোগ বিয়োগ করব, যেহেতু এখানে দ্বিঘাত আছে cos স্কয়ার থিটা আছে তাহলে অবশ্যই আমাদের দ্বিঘাত এটা, এখানে মান দুটো বের হবে,
তাহলে এখানে আমরা এটা যদি সাজাই লিখি -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 প্লাস 2, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়? -1 হয় সমান 0। এখন এখানে যে কাজটা আমরা করব, যেহেতু এটাকে আমাদের কি করা যায় না, মিডল টার্ম করা যায় না। কেন করা যায় না? এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এজন্য আমরা মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এখানে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি, এখানে পাওয়া যাবে 2 cos স্কয়ার থিটা, এখানে আছে প্লাস, তা প্লাস যে মাইনাসে কি হবে? -3 cos থিটা, এখানে আছে মাইনাস, হবে +1 সমান 0। এখানে মাইনাস দ্বারা গুণ করছি। কেন গুণ করছি? কারণ এখানে মিডল টার্ম করা যাবে না, কারণ এখানে একটা মাইনাস ছিল, সেজন্য মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +1 সমান সমান 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমেরটা এবং শেষেরটা আগে গুণ করতে হবে। তারপর যদি কারো সমস্যা হয় মিডল টার্মের ভিতরে, ইনশাল্লাহ আমি তোমাদের একটা ক্লাস মিডল টার্মে শেষ করে দেব ইনশাল্লাহ। এখন এটা যদি মিডল টার্ম করি, তাহলে আমরা কিভাবে পাই? তাহলে 2 cos স্কয়ার থিটা, যেহেতু এখানে -3 cos থিটা আছে, মিডল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে -3 cos থিটা পাওয়া যাবে এবং গুণ করলে এই 2 cos স্কয়ার থিটা পাওয়া যাবে। তাহলে এখানে হবে -2 cos থিটা cos থিটা, এবং বাকি আছে +1 সমান 0। দেখো তো, -2 cos থিটা cos থিটা, এদের যদি যোগ করি -3 cos থিটা হয়, এবং এই দুটোকে গুণ করলে পাওয়া যাবে মাইনাসে মাইনাসে +2 cos স্কয়ার থিটা। কারণ মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথমেরটা আর শেষটাকে গুণ করতে হবে। তা এইটা গুণ এইটা গুণ করলে তো 2 cos স্কয়ার থিটা হয়, এবং এই দুটোকে গুণ করলে 2 cos স্কয়ার থিটাই পাওয়া যাবে। এখন আমরা এখানে যে কাজটা করব, এখান থেকে কমন নেওয়া যায়। এখান থেকে কি কমন নেওয়া যায়? যদি 2 আছে, আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি। এখানে cos দুইটা, এখানে cos একটা, তাহলে একটা cos থিটা কমন নিতে পারি। তা 2 cos থিটা যদি কমন নেই, এখানে একটা cos থিটা থাকে, আর এই যে মাইনাস মাইনাস, যেহেতু 2 cos থিটা কমন নিচ্ছে, এখানে কি থাকবে? এখানে 1 থাকবে। তারপর এই যে মাইনাস, এখানে মাইনাস, আর এখান থেকে কি কমন হয়ে যায়? যেহেতু কিছু কমন যায় না, এখান থেকে 1 কমন নিতে হবে। আর 1 কমন নেওয়ার পরে প্রথমে যা থাকবে সেম এটা এখানে বসাই দিবা। cos থিটা -1 সমান কি থাকবে? 0। এলেনটা ক্লিয়ার? তাহলে বা এখন এখান থেকে কমন একটা, কমন কোনটা? কমন হচ্ছে cos থিটা -1। আনকমন কোনটা? 2 cos থিটা -1 সমান 0। এখন এই যে জিরোটা, এই জিরোটা এই জিরোটা হচ্ছে সবার, ওরও আর ওরও। তাহলে লিখতে আমরা যে হয় cos থিটা -1 সমান 0, তাহলে বা cos থিটা সমান 1। যেহেতু থিটা মানটা বের করতে হবে, যেহেতু এখানে কি আছে? cos আছে, তাহলে cosটা বেনিশ করতে হবে। তো cos যদি বেনিশ করতে আমরা যাই, তাহলে এখানে কি করতে হবে? cos লিখতে হবে। তাহলে cos কত ডিগ্রি মান? 1। তাহলে লিখতে পারি বা, তাহলে cos থিটা সমান cos 0 ডিগ্রি মান 1। তাহলে cos cos বা, তাহলে সুতরাং থিটা সমান 0 ডিগ্রি। আবার অথবা অথবা 2 cos থিটা -1 সমান 0, তাহলে বা 2 cos থিটা সমান 1, তাহলে বা cos থিটা সমান 1/2, কারণ এখানে 2 গুণকের আছে, লাগলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন যেহেতু থিটা মানটা বের করতে হবে, তাহলে কি করতে হবে? cosটাকে বিনিশ করতে হবে। তাহলে cos থিটা সমান cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে বা এখান থেকে cos cos বা, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। যেহেতু এখানে বলা হয়েছে থিটার যে মানটা হবে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এখানে 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 0 ডিগ্রি কি হবে? গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে সুতরাং নির্ণেয় মান থিটা সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার।
আশা করি সম্পূর্ণ সৃজনশীল তোমরা ভালো করে বুঝতে পারছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।